হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর বলো না, যে পরিমাণে ঠান্ডা পড়েছে, খুব চিকেন কষা খেতে ইচ্ছা করছিল, তাই চিকেন কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাবা চিকেন কাটা শুরুও করে দিয়েছে। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়েও নিচ্ছিলাম, এত ঠান্ডা পড়েছে বলার মতো না, গলাটা ধরেও গেছে। আর এখানে চিকেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখানে এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। চিকেন ম্যারিনেট করতে কি কি মশলা লাগবে সেটা শুনে নাও। পেঁয়াজ, ধনে, আদা রসুন পেস্ট, টক দই, নুন, হলুদ দিয়ে ভালোভাবে মাংসটা করে নেবো ম্যারিনেট। আর আজকের রান্নাটা হবে কিন্তু উনুনে। সো আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ। বাট ভিডিও করার চক্করে আমি গরম মশলা প্রথমে দিতে ভুলেই গিয়েছিলাম। তারপরে গরম মশলাটা দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এবার কি বলো তো, নতুন নতুন রান্না শিখছি তো একটু তো ভুল ত্রুটি হবে, তাই না? আর আমি যখন নতুন কিছু রান্না ট্রাই করব করে বাবা মাকে দেবো, বাবা মা কোনো দিনই বলে না যে হ্যাঁ বাজে হয়েছে, হ্যাঁ ওরম হয়েছে, হ্যাঁ এটা কম, হ্যাঁ সেটা কম। সো আমার বাবা মা প্রতিবারে বলে হ্যাঁ খুব সুন্দর। সো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাংস কষা বেশ হয়ে এসেছে, এদিকে জল উঠে গেছে। আরও একটা ভুল করে বসেছি আমি, সেটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা দিতেই ভুলে গিয়েছিলাম মাংসে। সো তারপর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার কষলাম, কষতে কষতে দেখো এদিকে এবার আমাদের তেল বেরিয়ে এসেছে, মানে আমাদের মাংস কষা কমপ্লিট। আর আমাদের বাড়ি যত রকম পিকনিক হোক বা অনুষ্ঠান হোক, আমার বাবা চেষ্টা করে কলা পাতায় খাবার। আর এদিকে মাংস কষা দিতে না দিতেই চলে এসেছে আমাদের বাড়ি রাক্ষসী রানী কটকটি। আর এদিকে দুপুরে ধনেপাতা চাটনি ছিল, সেটা দিয়ে আমি মাংস কষাটা ট্রাই করলাম, বেশ দারুণ লেগেছে মাংস। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। সো আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।